দুধটার গলা এটা দিয়ে শুরু করলাম তোমাদের। আর মাছের ঝোল, আর আমার মেরুজা গেছে একটু বাইরে কাজকর্ম আছে ওনার। মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল রূপালী ব্লগে তোমাদের স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, আজকে খুব ভালো দিন। আজকে হলো সরস্বতী পুজো, পঞ্চমী, শুভ পঞ্চমী। এই যে মা হিরে বসে আছে, সরস্বতী পুজো সকালবেলা অনেক আয়োজন, মানে আমার জায়ের বাড়ি অনেক আয়োজন আছে, তা ওখানে যাচ্ছি। ওখানে সরস্বতী পুজো হয়েছে, আমি ঘরে নর্মালভাবে পুজো দিয়ে নিয়েছি, যেরকম রেগুলার দিই। বাসি কাজ সেরে ঘরে পুজো টুজো দিয়ে এখন বেরোচ্ছি। মাও যাচ্ছে আমার সঙ্গে। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে, আর ঘোরাফেরা নিয়েই আছি। মাঝে হলো একটু মনটা খারাপ ছিল, দুদিন ভিডিও করিনি, দুদিন পর আবার ভিডিও করছি। আমার দিদিবাড়িতে কালী পুজো গেল, তার কদিন পর আমার দিদির ভাসুর মারা গেছে হঠাৎ। তা যাই হোক, এবার হলো আজকে এখন আমার জায়ের বাড়িতে দুদিন ব্লগ পাবে তোমরা। আজকে শুরু করছি, কালকে এই ব্লগটা আবার টানবো, কালকে অবধি টানবো, তারপরে ভিডিওটা শেষ করব। তার সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার ওই বাড়িতে যাচ্ছি, তোমাদের সাথে আমি যেটুকু পারি শেয়ার করব। রাখছি, আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা চলে এসছি। হ্যাঁ, প্রসাদটা এখানে রাখো, কিছু হবে না, প্রসাদ তো ওই যে ঘরে পুজো দিছি না, প্রসাদটা না নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে না। হয় এই দেখো মা সরস্বতী গয়না পড়েছে। হ্যাঁ, এই দেখো টিকলি, এটা সোনার টিকলি পড়েছে মা। ওই টিকলিটা সোনার মা, জানো, বুলটি বানিয়ে দিয়েছে। আরে হ্যাঁ, সব ঠিক আছে, এইটুকু স্বাস্থ্য না, এইটুকু ঠিকই আছে, বাদতে তো। হ্যাঁ, এখন একটা এই এখন কম বয়স তো। তাই ভাইয়ের জন্য কটা পেন পাঠাবো। তাই তুলছি। এই যে এখানে এখন টিফিন হচ্ছে নাকি, এগুলো ঠাকুরকে প্রসাদ দেবে, সবাই প্রসাদ দেবে, সব প্রসাদ দেবে। দা আমি এটা বার করে নিই। আর দিও না মিষ্টি, ভালো লাগে না মিষ্টি খেতে। মিষ্টি স্বাদ আমি জানি ভালো না। কোন মিষ্টি ভালো না, সব মিষ্টি ছবি তোলে। এবার চলে আসলাম, আজকে রেসিপিগুলো একটু শেয়ার করি। সরস্বতী পুজোর রেসিপি দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, সিম আর ধনেপাতার ডাল। আর কি ধনেপাতা নেই, যাই হোক সিমের ডাল দারুণ। বেতো শাক ভাজা, সিম বেগুন আলু দিয়ে চাটনি। এখানে গন্ধলেবু। মার ভাত চলে এসছে, চলে আসো। আর হলো ওইদিকে আছে পনির, কোথায় যেন মেজদি পনিরটা। বসো, তারপরে ওর ওরা আসুক, তাই বসছি আমি। এই দেখো, না না, পনির আর ফুলকপি দিয়ে, পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি, তো স্পাইসি খাবার। সব অল্প অল্প করে দিও। এই যে আমাদের সেই বাড়ি, পুরনো বাড়ি। আর এদিকে মা খাচ্ছে। বাপ, সব পুচকুগুলো শাড়ি পরছে দেখো। যেটা তালা দেন না, টাকা দিবেন।
আমি একা খাবো? খাও 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 খাও। একটু আলু ভাজা বেগুন ভাজা কিছু দেবো? আর লাগবে না আমার। না 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 আল্লাহ না, আমি একটু আলু ভেজে নিয়ে নিচ্ছি, ছাড়েনি আর কিছু না। যদি আলু দিয়ে ও শাক আছে না, অল্প একটু শাক খাবো। না 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 না, লেবুও খাবো না, এত শাক দিয়ে না। শিপটার গলা। ঘিটা ভালো না বাবু? শক্ত বেশি। বন্ধুরা, সন্ধে এখন বাজে 6:25, এখন ইভিনিং, এখনও হ্যাঁ এখন ইভিনিং। এখানে মা চা খাচ্ছে, মাকে চা করে দেওয়া হয়েছে। আর আমার মেজো যা গেছে একটু বাইরে, কাজকর্ম আছে ওনার। আর মেয়ে ওপরে চলে গেছে খাওয়া দাওয়া করে, মেয়ে জামাই লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মেয়ে জামাই খাচ্ছে তখন। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আবার আসবে রাত্রিবেলা। আর মেজদি আমার মেজো যা বাইরের কাজকর্ম করে এসে গোপাল সোনাকে শোয়াবে। ওই দেখো গোপু সোনা বসে আছে, দেখো দেখবা, দাঁড়াও এটা হচ্ছে না, যাই হোক বড় হচ্ছে না। এই গোপু সোনা শোবে, শুয়ে তারপরে চা হবে, তারপরে আমরা খাবো। কি অপরাধ করলাম, আজ তো সংজ্ঞানিকও করলাম না। ও ঠিক আছে, সব জায়গায় একরকম হয় না। তাহলে রাখছি, পরে আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। মেজদি বাড়ি এখনও আছি। এই যে মা এখানে বসে আছে, বড় মেয়ে এখানে বসে আছে, আর মেজদি এখানে চা বসিয়ে দিয়েছে। এই যে চা হচ্ছে এখন, সকালে টিপাটি হবে এখন। এই দৌড়াদৌড়ি করছে কাজ নিয়ে, বাবার এই বিশাল কাজ আছে। কালকেও অনেক কাজের চাপ ছিল। এই চলো চাটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ এরকম এই ট্যাংরার থেকে আর একটু বড় ট্যাংরা আনছিল, তার ট্যাংরা মাছের ঝোল করেছিলে, তুমি তো রান্না করেছিলে। হ্যাঁ, তুমি রান্না করেছিলে। তাহলে এবারে মানে এমনি মানে সরস্বতী পুজো মনে উপলক্ষে আসছিলাম না, এমনি ঘুরতে আসছিলাম, তখন মেজদি খাওয়ার কথা বলেছিল। ঝোল সবাইকে দিয়েছিলে। আর যেন কি মাছ যেন রান্না, আর যেন কি মাছ যেন করেছে, টেস্ট হয়েছিল, মনে আছে আমার। টেস্ট হয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ ধনেপাতা দিয়ে, ধনে পাতা দিয়ে, রাঁধছিল। হ্যাঁ তাহলে ট্যাংরা কি দিয়ে রাখবো? আলু বেগুন দিয়ে করেন পাতলা ঝোল আর জ্যান্ত মাছ। সকালে এখানে মা বসে ব্রেকফাস্ট করছে। হ্যাঁ কি বলছো? তখন আমার নাম মানে না। ব্রেকফাস্টে আছে এখানে রুটি, তোমাদের দাদাভাই এসে রুটি নিয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আছে তরকারি, আর মেয়ে দিয়ে গেছে আমাকে এখন এই যে ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। মেজদি খাবে, মেয়ে তো ওপরে খাচ্ছে। আর রাত দুপুরের সব রান্নাবাড়ি হবে, তার জন্য এই যে আইড় মাছ বার করা হয়েছে। এখানে মোরলা মাছ কিনে নিয়ে এসছে জামাই, দেশি মোরলা। এই যে দেশি ট্যাংরা কিনে নিয়ে এসছে, এগুলো এখনও ধোয়া বাছা হয়নি, করবে। 3 রকম মাছ হবে, আর সেইদিকে শুক্তো হবে। শুক্তোর জন্য এখানে সবজি কাটা হয়ে গেছে, আর এটা হলো ট্যাংরা মাছের জন্য আলু আর বেগুন কাটা হয়েছে। চলো পরে আবার আসছি। হ্যাঁ হ্যাঁ আইড় মাছ হবে জানি। তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। এই যে এখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, আর এখানে মা খাচ্ছে, আর ওখানে মেজদি ফোনে কথা বলছে মেয়ের সঙ্গে। চোখের জানলাটা দিয়ে দিতে তো রোদ্দুর লাগছে। এটা এই জানলাটা দিয়ে দেবো। হ্যাঁ, কেন পুজো দিতে হবে না? এখানে রান্না হয়েছে আইড় মাছের ঝোল, এটা দিয়ে শুরু করলাম তোমাদের। আইড় মাছের ঝোল, তারপরে এখানে আছে ভাত। চলো, ঘরে খাচ্ছে না, বাইরে খাচ্ছে সবাই। এখানে আছে লাল শাক, আছে শুক্তো, মোরলা মাছের চচ্চড়ি মানে সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে, ট্যাংরা মাছের ঝোল, আলু বেগুন ধনেপাতা দিয়ে। এই হলো রেসিপি। এখানে কি আছে? চাটনি, বুঝছো?
দেখেছো কত কি রান্না করেছে আমার যা। আর এই সকালে যে টিফিন করেছিল সেই তরকারি। আর মা খেয়ে উঠে শাক আলুটা খাবে, তাই এখানে রয়েছে। আমলকি দিলাম ওদেরকে, আর গন্ধলেবু আছে, খাবে। যাই হোক, তা তোমাদের দাদাভাইকে চাটনিটা একটু দিয়ে আসি, চলো। হ্যাঁ হ্যাঁ, কালকে মামা জিজ্ঞেস করছিল। হ্যাঁ হ্যাঁ, কাকার শরীর ঠিক আছে। মামা ফোন করেছিল রাত্রিবেলা। হ্যাঁ, তোর কথা জিজ্ঞেস করছিল। আমি বলি, হ্যাঁ পুজো পুজো দিয়েছে। তোর শরীর ঠিক আছে? আসিস? আর দাদা, আমাদের দাদা, দাদা বাবা চাটনি খাবা তো? পরে পরে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখানে সবাই বসে গেছি খাওয়ার জন্য। জামাই মেয়ে নামছে, নামলে ওরাও বসবে। আর তাহলে খাওয়ার ভিডিওটা করছি না, রাখছি। বাড়ি চলে এসেছি জায়ের বাড়ির থেকে অনেকক্ষণ আগে, তোমাদের সামনে আসিনি। এসে প্রচুর কাজকর্ম করেছি, সন্ধ্যা পুজো দিয়েছি, জামা কাপড় গুছিয়েছি, রান্নাঘরে অনেক কাজকর্ম করেছি। কালকে যা রান্নাবাড়ি হবে সেই সমস্ত গোছগাছ করেছি, রাতে যা খাওয়া হবে সেগুলো রেডি করেছি। গলা বসে গেছে, কেন বলো তো? মা আসলে না আমার গলা বসে যায়, একটু জোরে জোরে কথা বলতে হয়। মা কানে কম শোনে তো, মার সঙ্গে জোরে জোরে কথা বলতে হয়, গলা বসে যায়। মাছগুলোকে খাবার দিয়েছি, কালকে তোমাদের দাদাভাই খাবার দেয়নি মাছগুলোকে, না খেয়ে রয়েছে। তো দেয় না তো, অভ্যাস নেই যেহেতু। এখানে তরকারিগুলো কেটে একদম লাইন দিয়ে রেখে দিয়েছি কালকের জন্য। আর রাত্রে হলো আমি এর মধ্যে ভাত আর চাল, এই ভাত বলি কি, ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, সিটি মারবো। আর এখানে বাটি চচ্চড়ি করেছি, এই যে আলু বাটি চচ্চড়ি করেছি। মা আর তোমাদের দাদাভাই খাবে, আর আমি ভাত দিয়ে খাবো। মার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করবো, ব্যাস। এই হলো আজকের গল্প, কালকের গল্প একসঙ্গে তোমাদের কাছে পৌঁছাবে। রাখলাম ভিডিওটা, আমি আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর মা ওই ঘরে বসে এখন রেস্ট নিচ্ছে, মার শরীরটা ভালো লাগছে না, আসলে একটু অবেলা হয়ে গেছে তো খেতে। এই যে মা বসে রেস্ট নিচ্ছে। তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, এক্ষুনি ঢুকবে। রাখছি তাহলে, টাটা, গুড নাইট।